দিন দিন এতটা পরিমাণে জল বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমাদের। কি যে করি এটাই ভাবছি। হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি কি খেলাম দেখতে পেলে? সকালবেলা তালবড়া খেয়েছি। তালবড়া হলো মা আগের দিন বানিয়েছিল, সেটাই এখন খেলাম। ভাবলাম স্নান টান করে রান্না বসাবো, তো তাহলে কিছু একটা মুখে দিয়ে বসাই। আর মা বলেছিল কচু ডাঁটা রান্না হবে। আর এই কচু ডাঁটাটা কি বলো তো, আমি না আমার বাবা বাড়িতে কচু ডাঁটা এরকম কিছু খাইনি। ওখানে খেয়েছি শুধু কচু পাতা দিয়ে, মানে পাতার আর কি ঘন্ট, আর এমনি যে কচুর নিচে যেটা থাকে সেটার তরকারি। এখানে এসে দেখি ডাঁটা। আর আমরা জানতাম ওখানে কচু এক রকমের হয়, কচু তো কচু, কিন্তু এখানে দেখছি কচু 4-5 রকমের হয়। কোনটা কি হয় আমি নিজেই নাম ভুলে যাই। তো এটা খেতে বেশ ভালোই লাগে। এটা আমার শাশুড়ি মাই করে, তো আমাকে কাটতে বলেছিল, আমি কেটে রেখে দেবো, উনি এসে করে দেবে। আর যেগুলো অন্য এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি করব। আর শাশুড়ি মা কোথায় গেছে ঠিক মনে নেই, কয়েকদিন আগের ভিডিও তো তো ঠিকঠাক মনে নেই। তো এটা কিন্তু কাটতে বসে গেছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আমার নতুন বিজনেস দেখো তোমরা। আর সবথেকে একটা বড় খুশির খবর যেটা বলতে চেয়েছিলাম, খুশির খবর হচ্ছে তোমাদের দাদা ভাই, মানে আমার হাজব্যান্ড আসছে। এই সামনের মাসে আসছে। ও যাওয়া তো 1 মাস হলো। হ্যাঁ, 1 মাস পার হয়ে গেছে। পার হয়নি, 1 মাস প্রায় হয়ে গেছে। তো তার মধ্যে চলে আসছে, প্রায় 1 মাস পরে চলে আসবে ও। আর ও তো কাছে আছে, ও বলছে এবার কোয়ার্টারেও নিয়ে যাবে। তো কোয়ার্টারটা এখন সেরকম ফাঁকা পায়নি, মানে আগে যারা আছে তারা তো এখনও যায়নি। তো তারা যাবে, তারপরে আমাকে নিয়ে যাবে। তো আমাকে বলেছে একদম ফুলফাল রেডি হয়ে থাকো, যেগুলো লাগবে সেগুলো টুকটাক জোগাড় করে রাখো, তো নিয়ে আসছি তোমাকে। একটা খুশিরই খবর, জানি না, যেহেতু আর্মিদের কী বলো তো, এগুলো না ভাবা যায় না যে বলবে নিয়ে যাব, আবার যাবে কি যাবে না গ্যারান্টি নেই। তো এটা বলিনি যে আমার হাজব্যান্ড নিয়ে যাবে কি না যাবে না, সেটা বলিনি। বলেছি যে ওখানকার মানে এখন একটা বলবে, তার 10 দিন পর হয়তো অন্য একটা দিল, যেরকম ছুটি বলবে যে আজকে ছুটি, তারপর বলবে কনফার্ম না। তার জন্য কোনো কনফার্ম না। আমি তোকে বলে দিয়েছি, তুমি যতবারই আমাকে বলবে যে তুমি রেডি করে রাখো, তুমি আমায় নিয়ে আসবো, আমি বলবো না, যেদিন আমি বেরোবো সেদিনই ভাববো যে আমি যাচ্ছি। তার আগে আমি কখনোই ভাববো না যে আমি যাচ্ছি। তাই মনে তো আলাদা খুশি লাগছে যে এত বছর পরে আমি যাব। তো দেখি কি হয়, কি আছে কপালে সেটাই হবে। তো কথা বলতে বলতে কিন্তু ডাঁটা কাটা প্রায় হয়ে গেছে বলতে অনেকটাই আছে। আমি কিন্তু এগুলো কাটতে একটু অসুবিধে হয়। আর বাবা বাড়ি না এগুলো খাইনি, আমি এখানে খাচ্ছি। তো আর আমার না অনেকগুলো কী বলো তো, কিছুগুলো ছিঁড়ে ছুঁড়ে সব শেষ হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড হাত পা চুলকাচ্ছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা। আর এটা করার পরে কিন্তু দেখো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কি রান্না করেছি সেটা দেখো। রান্না হয়েছে এখানে ডাল, আর এখানে দেখো বিট ভাজা আর কচুর ডাঁটা, জানি না কি কচু। তো এখানে প্রথম মানে খাই আর কি, এখানে এসে বাড়ি খেতাম না। এই কচু রান্না হয়েছে, আর বিট ভাজা, ডাল, আর এখানে আছে গিয়ে বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা কিন্তু আমার খুব টেস্ট লাগে, ঝুড়ি ঝুড়ি করে ভাজে পেঁয়াজ দিয়ে। আবার কখনো করে মাছের তেল দিয়েও ভাজে, ভালো লাগে খেতে। এটা হয়েছে, ডাল হয়েছে, আর লাল শাক আর কচু শাক, আর ভাত রান্না হয়েছে। আমি দেখাচ্ছি কী করে করতে হবে, দেখো। এই যেটা হলো 3টে বল, আর এটা থাকবে এটার সঙ্গে এটার সঙ্গে এটা জয়েন্ট করে দিলেই হয়ে যাবে।
হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে এগুলো। আর প্রথমেই বলে রাখি যে আমরা কিন্তু কোনো বিজনেস কোনো কিছু স্টার্ট করছি না, আমি যেটা বলেছি পুরোটাই মিথ্যে কথা। কারণ এই যে জিনিসগুলো আসছে না, এগুলো আমাদের পাশের বাড়িতে দিয়ে যায় গাড়ি করে। তো আমি আমার শাশুড়ি মায়ের বসেই থাকি, তো ভাবি যে বিকেলবেলা করে 1-2 ব্রুশ কি করলে কী বলো তো, যে একটা এক্সট্রা টুকটাক টাকা আসে আমাদের ফুচকা খাওয়া, মাঝে মাঝে তো আমাদের মনে হয় যে ফুচকা খেতে যাবো, এটা করতে যাবো, ওটা করতে যাবো, এই টাকাটা টুকটাক হয়ে যাবে, দুজনে বসে থাকি তো এই করে না, বসে থাকতে থাকতে অনেকের গা হাত পা ব্যথা ধরে যায়, বিশেষ করে আমার শাশুড়ি মার গা হাত পা ব্যথা। তো ভাবলাম বসে থেকে টুকটাক কিছু একটা করি, তাহলে নিজেরও ভালো লাগবে। আর বসে থাকতে মাঝে মাঝে না, কোনো দিন করে সকালবেলা রান্নাবান্না হওয়ার পরে যখন সারা দিনটাই বসে থাকি, পুরো নিজেকে বোরিং লাগে। আর কত ফোন দেখবে বলে, তো ফোন দেখতে দেখতে একটা বিরক্ত বোধ হয়। তার জন্য দেখো বসে গেছি। আর এগুলো কিন্তু প্রথমে বলে রাখলাম কোনো বিজনেস স্টার্ট করিনি, পাশের বাড়ি এসছে, আমি ওখান থেকে আমরা মাল নিয়ে এসেছি কাজ করার জন্য। আর এটা সাদা আর ওটা গোলাপি, এই মানে পিঙ্ক, এই দুটো মিলে লাগাতে হবে। আর মাঝখানে যে ডিজাইনটা দেখছো না, দুপাশে দুটো আছে ঝুনঝুনির কভার, আর মাঝখানে যে একটা আছে ওটাই বসে বসে আমার শাশুড়ি মা কাটছে, দেখো বটি দিয়ে কাটছে, কেটে কেটে রাখছে এটা আর এটা। আর আমি কিন্তু সাজিয়ে রেখেছিলাম, দেখছো সাদাগুলোর মধ্যে গুলি সাজিয়ে রেখেছিলাম, ওটাই পিঙ্ক কালারটাতে ঢেকে দিয়ে আটকায় দিলে হয়ে যাবে। তো এইগুলো কিন্তু কিছু কিছু করেছি। আর এগুলো না অনেকক্ষণ ধরে বসে বসে করতে হয়, তো করতে করতে না কোমর ব্যথা ধরে যায়। তাই আমি ভাবলাম, হট করে মনে হলো যে যাই একটু ভিডিও করি, তাই চলে এসেছিলাম ভিডিও করতে। আর ওখানে কিন্তু শাশুড়ি মাকে বলছিলাম তুমি কেটে নাও অনেকটা, তারপরে আমি বসে না হয় করবো। তো অনেকক্ষণ ধরে করেছি, পেছনে অনেকটা জমা হয়ে আছে, পরে তোমাদের দেখাবো অবশ্যই। আর এখানে করছি। আর এগুলো না করতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু ওটা কেটে নেওয়া যায়, কেটে নিয়ে কমপ্লিট করলে শুধু সাদাটার উপর ওগুলো সাজাই নিয়ে টুকটাক করে লাগাই দিলে হয়ে যায়। একটু চাপাতে হয়, ওই জন্য না বুড়ো আঙুল আর পাশে যে আঙুলটা হয়, সেই আঙুলটাতে প্রচণ্ড মানে একটু ব্যথা হয় আর কি। আজকে করলে কালকে করলে এরকম অত কিছু মনে হয় না, কিন্তু আজকে করলে 2 দিন পরে করলে আবার তখন আমার ব্যথা হয়ে যায়। তো এটাই কিন্তু করছিলাম, আমি করছিলাম, পাশে আমার শাশুড়ি মা করছিল, দুজন মিলেই করছিলাম। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো করতে না আগে কী বলো তো, বসে থাকতাম তো তো একটা বোরিং ফিল হতো। তো ভাবলাম এগুলো করি, করতে একটা আলাদা আনন্দ লাগছে, যে রেগুলার যে আমরা করছি রেগুলার না, ধরুন 1-2 দিন পর পর মাল আসছে, ওখান থেকে আমার শাশুড়ি মা নিয়ে আসলো, আর কখনো যদি মনে হয় যে আনবো না, তাহলে আনলো না, তাই এই জন্যই করছি আর কি। আর এইগুলো তো করেছি, এর পরে না মানে পরে কয়েকদিন পরে, এই ভিডিওটা তো আমার কয়েকদিন আগেকার, তো কয়েকদিন পরে আবার অন্য অন্য কালার এসছে। এইগুলোর প্রায় আমরা 4-5টা কালার করেছি। যেমন ধরো না তোমাদের এই পিঙ্ক আর হোয়াইট কালার, আর কখনো এসছে গ্রিন কালার, ইয়েলো কালার, কখনো এসছে কমলা কালার, তারপরে আরও অনেক ধরনের কালার, মানে একটা হালকা হালকা, কোনোগুলো হালকা কোনোগুলো ডিপ, এখনও বাড়িতে আছে। তো তোমাদের পরে অন্য একটা ব্লগে দেখাবো। আর ব্লগটা তো আমি অনেক দিনের মানে কিছুদিন আগেকার তৈরি করে রেখেছি, সেটা এখন ছাড়ছি। রেগুলার না ব্লগ ছাড়তে একটা মানে কী বলো তো, ব্লগ এডিট করাটা একটা বোরিংয়ের কাজ, যে রেগুলার করে সে জানে যে কতটা বোরিং লাগে। হ্যাঁ, করতে বসলে কী বলো তো, যদি ব্লগ তুমি করতে বসো, তো মানে রেডি করতে বসো, এডিটিং করতে বসো, তাহলে কিন্তু প্রায় হয়েই যায় করতে বসলে। আর এই যে মানে মানে ফোন অনেকক্ষণ ধরে দেখার, আমার না ফোন অনেকক্ষণ করে ধরে দেখলে না ভুরুর পাশে যে 2 জায়গায় প্রচণ্ড ব্যথা করে আমার। আর ব্যথা জ্বালায় মাঝে মাঝে বমি পর্যন্ত পেয়ে যায়, তার জন্য আমি ঠিকঠাক অত ফোন দেখি না। আর ফোন হাতে পেলে তো সবাই একটু ফেসবুক ইউটিউবে যাবেই, তাই না বলো? আমি তো কিন্তু ওরকম যাই, যেতে গিয়ে না এডিটে করা ভুলেই যায়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় অনেকটা কিন্তু শেষ করেই ফেলেছি। এবার তোমরা দেখতে পাবে যে আমি কতটা করছি আর পেছনে কতটা আছে, মানে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার শাশুড়ি মা গুনে বস্তা ভরতে শুরু করে দিয়েছে, দেখো এখানে পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছুটা আছে আর ঘরে কিছুটা আছে। এখানে প্রায় 3-4 ব্রুশ কি 5 ব্রুশ হবে, জানি না আমি কতটা, প্রায় এই টোটালি এতটা হয়ে গেছে। আবার আনতে হবে নতুন করে। তো আমার ভিডিওটা এখান থেকে শেষ, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।